রাজপ্রাসাদ যে এতটা সুন্দর হয় সেটা আজকে সরাসরিই দেখে নিলাম। আর তার সাথে তো আছেই এই সুন্দর রাজ্য, এত সুন্দর এখানকার পরিবেশ। চলুন আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার বাইরের দেশের ট্যুর নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের এবারের ঈদটা করার কথা ছিল ব্রুনাইতে, কিন্তু পরে আমরা মালয়েশিয়াতে ঈদ করেছি আর ব্রুনাই এসেছি ঈদের চতুর্থ দিন। আর আমরা আসার পরে শুনতে পেয়েছি যে ব্রুনাইতে নাকি ঈদের 4 দিন পর্যন্ত রাজপ্রাসাদ খোলা থাকে। এটা শুনে অনেক বেশি আফসোস হচ্ছিল যে কেন ঈদটা এখানে করলাম না, রাজপ্রাসাদের ভিতরে যেতে পারতাম, দেখতে পারতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে রাজা নাকি সবাইকে $5 করে সালামি দেয়। এর উপরে আনলিমিটেড খাওয়া দাওয়া তো আছে। তো যাই হোক, বেঁচে থাকলে নেক্সট টাইম কখনো আবার আসা হবে। তো আমরা এখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। এর মধ্যে একটু পরপর শুধু গাড়ি আসছে আর যাচ্ছে, আর ভিতর থেকে আমাদেরকে হাই, হ্যালো, বাই সবকিছুই দেয়া হচ্ছিল। তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল এটা দেখে। আর আমরা যতটুকু শুনেছি যে ব্রুনাইয়ের রাজা বা রাজকুমাররা অনেক বেশি ফ্রেন্ডলি, আর অনেক কিছুই শুনেছি, অনেক সুনাম শুনেছি ব্রুনাইয়ের মানুষের। আর আমরা যতটুকু দেখেছি, যতদিন ছিলাম, আমাদের কাছেও মনে হয়েছে তারা অনেক 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 বেশি নমনীয়। আর তাদের ব্যবহার এতটা ভালো, এতটা সুন্দর, মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ব্রুনাইয়ের মানুষদেরকে। এখানে যারা চাইনিজরা ছিল তারা আমাদের সাথে ছবি তোলার জন্য অনেক রিকোয়েস্ট করছিল। আর এটা আজকে ফার্স্ট না, আমরা যত দেশে গিয়েছি যখনই শাড়ি 3 পিস পরি তখনই দেখা যায় যে তারা আমাদের সাথে ছবি তুলতে চায়। তো আমরাও বুঝতে পেরেছি যে শাড়ি 3 পিস পরার কারণে তাদের কাছে আমাদের এই লুকটা একটু অন্যরকম মনে হয়, তাই তারা হয়তো আমাদের সাথে ছবি তুলতে চায়। আর আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগে যখন তারা এসে আমাদেরকে জড়িয়ে ধরে বা আমাদের ড্রেসটা ধরে দেখে আর জিজ্ঞাসা করে এটা কি, এটা কোন দেশের ড্রেস, বা আমাদের সাথে ছবি তুলতে চায়। তখন আমাদেরও অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপর আমরা চলে আসলাম স্বর্ণ মসজিদে। আপনারা তো নিশ্চয়ই আমার গত ব্লগে দেখতেই পেয়েছেন এই মসজিদটা। তো আর দুপুরও হয়ে এসেছিল, আমরা হোটেলে গিয়ে খাওয়া খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম, ঘুরলাম, চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম সবকিছু। ঘোরাঘুরি করতে করতে বিকেল হয়ে এসেছিল। আর এই যে দেখুন, আমার আম্মু মনে হয় আমার আব্বু থেকে ব্রুনাইয়ের ডলার নিয়ে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু আমার ভিডিও দেখার পর আর নিতে পারিনি। অবশ্য ব্রুনাইয়ের ডলার দিয়ে আমার আম্মু কি বা করবে, বাংলাদেশি টাকা হলে এক কথা ছিল। যাই হোক, মজা করলাম। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।